অন্য সমস্ত ধর্মগ্রন্থগুলো হইল লিটারেচার, গ্রেট আর্ট, গ্রেট লিটারেচার। এটা বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ের তাকে থাকতে পারবে। এটা বিশ্ব সাহিত্য কেন্দ্র থেকে শুরু করে সকল বড় বড় যেই আমাদের লাইব্রেরি গুলো আছে সেখানে থাকতে পারবে, কারণ এখানে অন্য ধর্মের স্ক্রিপ্ট গুলো শুধু ধর্মগ্রন্থ না, এগুলো গ্রেট আর্ট, গ্রেট লিটারেচার। কিন্তু কোরআন শরীফ এটা হইল শুধুই একটা ধর্মগ্রন্থ। এইটা কোনোভাবে গ্রেট আর্টও না, লিটারেচারও না, এটাকে বইয়ের তাকেও রাখা যাবে না, এবং এটা নিয়ে কথা বললেও বুদ্ধিজীবীতে থাকবে না। এই হলো আমাদের অবস্থা। বাংলাদেশের মুসলমান হইল 90% পপুলেশন উইথ 9% পাওয়ার। তার এই সমাজে কোনো স্টেক নাই, তার কোনো মালিকানা নাই, তার কোনো শরিকানা নাই। বন্ধুরা, একটা কথা বলে আপনাদেরকে শেষ করতে চাই। এই যে দুর্গা পূজায় কোন ধরনের ঝামেলা করতে পারলো না দিল্লির দোসরেরা, আওয়ামী লীগের, এই মাসে জুলাই সনদ বাস্তবায়নের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ মাস। দিল্লির দোসর, দাবিদার এবং লীগের গণতান্ত্রিকরা চাচ্ছে যে কোনো ধরনের সাম্প্রদায়িক উস্কানি দিয়ে হোক অথবা অশান্তি তৈরি করে হোক বাংলাদেশে অতি দ্রুত একটা সহিংস পরিস্থিতি তারা ঘটাতে চায়, যার মাধ্যমে জুলাই সনদকে ব্যাহত করে বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করে দেওয়া যায়। এর চূড়ান্ত প্রমাণ তারা পার্বত্য চট্টগ্রামে চেষ্টা করেছিল। আপনারা দেখেছেন, স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত বলেছে পার্বত্য চট্টগ্রামের অবৈধ অস্ত্রগুলো আমাদের প্রতিবেশীর সীমান্ত থেকে এসেছে। বাংলাদেশের দেশপ্রেমিক মানুষদের সহযোগিতায়, আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই ষড়যন্ত্র আমরা সবাই মিলে মোকাবেলা করেছি। বন্ধুরা, এবার শুরু হবে। আজকে দেখবেন কেউ কোরআন শরীফ, কালকে দেখবেন কোরআন শরীফ। এখন আমাদের একটা কথা, আমাদের এই লোক যদি অসুস্থ হয় তাহলে আজকে যে কোরআন শরীফ, আগামীকালকে যে সে আবার তার নিশ্চয়তা কি আপনি আমাকে বলেন? সে যদি অসুস্থ হয় তাহলে সে হয়তো মানসিক হাসপাতালে থাকবে, পাগলাগারুতে থাকবে, অথবা সে ট্রিটমেন্টে থাকবে। কিন্তু আপনি তাকে প্রকাশ্য দিবালোকে ছেড়ে দিয়ে আপনি মানুষের কলিজে আঘাত করবেন, তারপরে আমরা যখন তার বিচার চাইব তখন বলবেন যে অসুস্থ মানুষের সাথে এটা হয় না। তাহলে আপনি আসলে কি চান পরিষ্কার করে বলেন। বন্ধুরা, আমরা অত্যন্ত একটা ব্যাপারে আতঙ্কিত এবং আশঙ্কা প্রকাশ করছি। এটা না হোক, আমরা আপনাদের কাছে দোয়া চাই। এমন ঘটতে পারে এই দেশে এই কাজটা করলো, আপনি দেখবেন এক সপ্তাহ, এক মাস বা কোনো একটা সময় দেশি অথবা বিদেশি কোনো এজেন্সি করতে পারে, পর 1 মিনিটের মধ্যে ঢাকার 133 জন বুদ্ধিজীবী ন্যারেটিভ সেট করে ফেলবে যে যেই ইসলামপন্থীরা বলেছিল হবে কোরআন পাড়ানোর দায়ে তারাই। সুতরাং বাংলাদেশের ইসলামিস্টরা, মুসলমানরা একজন হিন্দুকে এখন বাংলাদেশের হিন্দুদেরকে বাঁচানোর জন্য অবশ্যই ভারতকে এখানে ইন্টারভিউ করতে হবে। এই পরিস্থিতি তারা তৈরি করতে চায়। আপনাদের মাধ্যমে বলতে চাই, কুরআন কারীম, ত্রিপিটক, বাইবেল, এই সমস্ত রিলিজিয়াস স্ক্রিপ্ট বাংলাদেশের প্রত্যেকটা ধর্মপ্রাণ মানুষের কাছে অত্যন্ত সম্মানিত। আপনি দেখেন এখানের আলিমরা মাঝে মধ্যে অতি কঠোর ভাষায় কথা বলেন, কিন্তু দেখবেন না কোন মাহফিলে বা কোনো প্রোগ্রামে তারা অন্য কোন ধর্মের ধর্মগ্রন্থকে আঘাত করেছে বা এরকম বাজে শব্দ চয়ন করেছে। যদি কেউ ভুলেও করে থাকে, আপামর মুসলমান দেশপ্রেমিক মানুষ তার বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদ জারি রাখে। আমি আমার হিন্দু ভাই বোনদেরকে আজকে একটা বিনীত অনুরোধ করতে চাই, বাংলাদেশে কোন মন্দিরে অথবা যত জায়গায় হামলা করার চেষ্টা করা হয়েছে, বাংলাদেশের মুসলমানরা দিনে রাতে মন্দির পাহারা দিয়ে নিরাপত্তা নিশ্চিত করেছে। আমি আমার হিন্দু ভাই বোনদেরকে বলতে চাই, বন্ধুরা, এই যে কোরআন অবমাননা করা হলো, এর প্রতিবাদ করার একমাত্র দায়িত্ব কি মুসলমানের নাকি আমার হিন্দু ভাই বোনেরও? যতদিন না পর্যন্ত ইসলাম অবমাননা এবং কোরআন অবমাননার বিরুদ্ধে আমার হিন্দু ভাই, আমার হিন্দু বোনেরা প্রতিবাদ করার জন্য রাজপথে দাঁড়াতে না পারবে, ততদিন পর্যন্ত মুসলমানেরা যদি কলিজা কেটেও মন্দির পাহারা দেয়, আমরা ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো না। শুনলেন তো কি ভয়ঙ্কর কথা বলেছিলেন ওসমান হাদি। কুরআন ছাড়া নাকি আর কোনো বই, ধর্মগ্রন্থ নেই।
বাকি সবই নাকি গল্পের বই। মানে কোনো ধর্ম এই কথা শেখায় যে অন্যকে অসম্মান করো, অন্য ধর্মকে অসম্মান করো, অন্য ধর্মকে অপমান করো। আসলে বাংলাদেশের বেইমানি যত দিন যাচ্ছে ততই সামনে আসছে। যে ওসমান হাদিকে বাংলাদেশের একটা ফেস হিসেবে ধরা হচ্ছিল, ওসমান হাদি এবং তার অনুগামী বিভিন্ন পক্ষের তরফ থেকে শেখ মুজিবের সঙ্গে ওসমান হাদির তুলনা টেনে আনা হচ্ছিল। শেখ মুজিব কিন্তু ধর্মীয় অবমাননা, অন্য ধর্মের প্রতি অসন্তোষ কোনোদিনও কি শিখিয়েছিলেন? হয়তো নয়। কিন্তু এই ওসমান হাদি সে স্পষ্ট বলছে যে কুরআন শরীফ ছাড়া নাকি আর কোনো ধর্মগ্রন্থই হয় না। ভারতের প্রধানমন্ত্রীকে নোংরা ভাষায় কটাক্ষ করা থেকে শুরু করে ইন্ডিয়াকে টেরোরিস্টদের সেফ হাউস বলা থেকে বাদ যায়নি কোনো কিছুই। ওসমান হাদি সাফ বললেন অন্য কোনো নাকি বই বা ধর্মগ্রন্থ আসলে ধর্মগ্রন্থই নয়, অন্য ধর্মের বই নাকি লিটারেচার হিসেবে বাংলাদেশের বুদ্ধিজীবীদের বইয়ে তাকে থাকতে পারে, কিন্তু তার থেকে বেশি কিছু নয়। শুধু কুরআন শরীফই হলো একমাত্র ধর্মগ্রন্থ। এটাকে নিয়ে কথা বলা যাবে না, বইয়ে তাকেও রাখা যাবে না। বাংলাদেশের পপুলেশন 90% আর ক্ষমতা মাত্র 9%। সমাজে এর কোনো দাম নেই। হাদির অভিযোগ বাংলাদেশে নাকি অশান্তি করতে চাইছে দিল্লি। কি বিস্ফোরক অভিযোগ একবার ভাবুন, আর কত বড় বেইমান। যেখানে ভারত বাংলাদেশের পাশে সবসময় থেকেছে, আজ এই মুহূর্তে দাঁড়িয়েও ভারতের কাছে বাংলাদেশ পেঁয়াজের জন্য সাহায্য চাইছে, সেই পেঁয়াজ রপ্তানি ভারত করেছে, চাল রপ্তানি ভারত করেছে। সেখানে কিনা ভারতকে বারবার করে বেইমান, ভারতকে টেরোরিস্টদের সেফ হাউস এই সমস্ত বলে বিষোদ্গার করা হচ্ছে, অশান্ত করার চেষ্টা করা হচ্ছে বাংলাদেশের মাটি। হাদির অভিযোগ ভারত শান্তি নষ্ট করতে চাইছে, ভারতকে ষড়যন্ত্রকারী আখ্যা দিতে এই ছাত্রনেতার কোথাও কোনো কুণ্ঠাবোধ নেই। সবটাই ইতিহাসকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা। এবং একটা জিনিস যেটা বলা হচ্ছে যে ওসমান হাদি যে কথাটা বললেন যে কুরআন শরীফ ছাড়া নাকি আর কোনো ধর্মগ্রন্থই নেই, তাহলে আপনারা যদি সিম্পল একটা গুগল সার্চ করেন তাহলেই বুঝতে পারবেন যে বিশ্বের প্রাচীনতম ধর্ম কি যদি সার্চ করেন আপনাদেরকে সেই সার্চে দেখাবে হিন্দুইজম বা সনাতনিজম। তাহলে হিন্দুইজম যদি প্রাচীনতম একটা ধর্ম হয়, তাহলে সেই ধর্মের ধর্মগ্রন্থ কি করে লিটারেচারের বই হতে পারে? তুলনামূলকভাবে ইসলাম অনেক নতুন একটি ধর্ম। সুতরাং ইসলাম যেরকম একটি ধর্ম, সনাতন বা হিন্দুইজমও একটি ধর্ম, এবং এই ধর্মের যে ধর্মীয় গ্রন্থ, সেই ধর্মীয় গ্রন্থ থেকে আমরা ধর্মের শিক্ষা পাই। সুতরাং ইসলামের যেরকম কুরআন শরীফ আছে, আমাদেরও সেরকম ভগবদ গীতা রয়েছে, আমরা সেখান থেকে শিক্ষা পাই। ইসলামের ধর্মাবলম্বী মানুষ যারা, তারা কুরআন শরীফ থেকে ধর্মীয় শিক্ষা পান। তাই কোনো একটি ধর্মগ্রন্থকে বড় দেখাতে গিয়ে অন্য ধর্মের একটি ধর্মগ্রন্থকে ছোট করে দেওয়া, এটা কোনোভাবেই কাম্য নয়। অবশ্য ওসমান হাদির মতন নেতারা এর থেকে ভালো আর কি জানেন বলুন? এবং যেখানে ওসমান হাদির মতন নেতারা এটা বারবার করে প্রচারণা করার চেষ্টা করছেন, বা জীবিত থাকাকালীন অবস্থায় প্রচারণার চেষ্টা করে গিয়েছিলেন যে ভারতকে ধ্বংস করতে হবে, ভারতকে টুকরো করতে হবে, সেই ম্যাপ ওসমান হাদি প্রকাশ্যে পোস্ট করেছিলেন। আপনারাই মতামত দিন, আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।